আমার নেত্রকোনা বারহাট্টার মাইরা ওহুদের মাঠে এমন কোন হাসি নাই পাগলের মতো চিল্লায় না আর কান্দে না গো। সব হাসির অন্তরে থাকে আমার নবী। এই মাঠ থেকে যাওয়ার পরে আর কোনদিন গোস্ত সবাইয়া খাইতে পারে নাই গো। বেজান আমার নবী ওহুদের মাঠ থেকে আসার পরে আর কোনদিন শক্ত গোস্ত সবাইয়া খাইতে পারে নাই। এবার ওহুদের মাঠে এত পরিমাণ নবীরে মেরেছিল বাবা, নবীর মাথার উপরে এমন জোরে বাবা পিতলের লাঠি দিয়ে বাড়ি দিছিল, হেলমেটের লোহার করা ভাঙ্গিয়া এখান দিয়ে বের হয়ে গেছিল। আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যথা কোনদিন বলতে পারে নাই। আমার এতিম নবী দাঁত ভেঙে গেছে। ওয়াইসের মা ডেকে ডেকে বলে, তুই নবীরে ভালোবাসলে এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত আমি মায়ের সামনে খুলে ফেলবি। এবার যুবক তাকা, মা কারে কয় রে আশেকে রাসূল, মহিলা কারে কয়? একটা বাড়ি দিয়ে বাবা 4টা করে দাঁত ভাঙে। জোরে 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 দাঁত গুলা টান দিয়ে খুলে মা রাতে দেয়। নে মা নে, মা কয় কোনটা ভাঙছে তুই কইতে পারস না? আমিও কইতে পারি না। ভাঙ, আমি মার দাঁত তো বয়সে গেছে, তুই ভাঙ্গে আমার দেয়া। ভাঙ্গে ভাঙ্গে এই গাইল চেডারের চলডারে থেতলা বানায় লাইছে। টাইনা টাইনা মার হাতে দিয়ে কয়, আমি আশেকের রাসূল কিনা মা? এই কথা বলতে দেরি আছে। ওয়াইজের মা রক্ত মাখা দাঁত গুলারে কাপড়ের আসলে ভাই দেখো, ও দাঁতের মালিক দেখছো, দেখছো আমার ওয়াইজ কি করছে, দেখছো দেখছো আমার ওয়াইজ দাঁত ভাঙছে তোমার লাইগা। এ নবীনা শেখগুলি ওয়াইজের মা এবার গোপন ভেদের কথা কয়। ওয়াইজ তুই ভাবছ তোর দাঁত ভাঙছে কেন জিজ্ঞেস করলি না? মা জিজ্ঞেস করার দরকার নাই। এ বাবা ওয়াইজ তাহলে শোন, তুই যখন যাইতে চাইতি তুই ভাবছ আমি বুঝি মায় বাধা দিয়ে রাখছি না বাবা। যখনই তুই যাইতে চাইতি, যেই দিনকে যাইতে চাইতি তার 1 ঘন্টা আগে আমার নবী আমার সামনে আসতো। আমি চোখ বন্ধ করলি, নবী আমারে বলতো, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমি মোহাম্মদ জীবনে মার খেদমত করতে পারি না। তোমার ওয়াইজ তোমার খেদমত করবে, কিয়ামতের মাঠে আমি নবীর সাথে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে। বর্তমান যদি কেউ শেখ হাসিনার নাম বারহাট্টা বাজারে বসে নেয়, দেউলি বাজারে, পরে আধা ঘন্টা ঘুষাবে, কথা কর না কেন? আবার যদি আমি ওয়াজি বইয়া খালেদা জিয়ার প্রশংসা করি, আপনি উঠে যাবেন গা। বিএমপি এলাকা রাগ করবে, লাউমি লীগ এলাকা রাগ করবে, কিন্তু এমন একজন বাদশা আমার আল্লাহ, যাকে ডাক দিলে লাভ ছাড়া লস নাই। ওনার নামটা উচ্চারণ করবেন, শরীরে যত শক্তি আছে আপনার মতো বাহাদুর এই বারহাট্টা থানায় আর কেউ নাই, প্রমাণ করতে পারবেন। মাইকে আর একটু বাড়ে না মাস্টার, দুলাভাই একটু বাড়াতে দেই, তাহলে একটা আমার দিক ঘুরাও দুলাভাই। আল্লাহ, বোন জামাই তো ওনাকে খাতির করে তারপরে, কারণ ওনরা ঠিক থাকলে আমার সব ঠিক থাকবো ইনশাল্লাহ। কথা বলেন না কেন? বাড়াও দেই, বাড়াও, ওই কোন আওয়াজ করা পর্যন্ত বাড়াও। এখনো কোন পর্যন্ত আসে নাই, আসবে এই পর্যন্তই। হাত ছড়াও, হালকা টন্ডা বাড়ায় দাও। রিভার আছে, মিক্সার আছে, রিভারটা হালকার উপরে ঝাপসা মারো। তুমি কোথাও যেও না, কখন কি আমার লাগবে আমি নিজেও জানি না।
কারণ তোমার মাইক ভালো, আমি বলবো না। এটা আবার ইকো দিলা কেন? আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। তোমার রিভার নিচ্ছে না, এভাবে রাখো। বসো। যে সমস্ত আল্লাহর ওলি দাঁড়ায় আছেন, বসবেন কি একটু? বসলে না অনেক দোয়া করব। এতিমের মতো দাঁড়ায় রয়েছেন, মনে হয় জানাজায় খারাইছে দাঁড়া কাতারে। হাত হুত বাইন দেয়, এই যে কোনায় জায়গা রয়েছে, এই যে এদিকে আহেন না, এই আল্লাহর ওলিরা এই পাশে আহেন, ডাইন পাশে। আল্লাহ যারা ওইখানে দাঁড়াই থাকবে, বাড়ি ঘর তুমি চিনো। কয়েকদিন আগে দেখলাম কতগুলো ছাত্র রে গাড়ি দিয়ে এমন ডলা দিছে, আল্লাহ যারা রাস্তায় খাড়াই থাকবে, আমি কমু না ডলা দাও। যারা আসবে ওদেরকে হেদায়েত নসিব করে, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। এ লাল গেঞ্জি, এ দুলাবার বলা, এদিকে এই সামনে, তুই এদিকে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। তাহলে এবার বলেন, আলোচনা যত সময় চলবে, আল্লাহ যদি তৌফিক দেয় থাকবেন তো ইনশাআল্লাহ? ভাগবেন না তো? বলুন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সামনের কয়জন কর পিছন আল্লাহ জানো, এক চাচা আগ করে রয়েছে, মুখই গলে নাই চাচায়। ও চাচা, আমি জানি আপনারা খুব আল্লাহর ওলি মানুষ, ইশারের নামাজটা পড়ে পড়ছেন। এমন একজন, বন্ধ করেন, আওয়াজ বন্ধ করে দেন। আপনাদের ডাইন পাশে বসে আছেন সভাপতি সাহেব না? এত বড় শাইখুল হাদিস, শাইখুল উলামা, হাজার হাজার আলেমের ওস্তাদ। আরে ভাই, তার চেহারার দিক তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমাকে তো আপনারা টাকা দিয়ে আইনে চেহারা দেখেন, হালাকি আমাদের চাইতে বেশি হুজুরের চেহারা দেখলে বেশি সওয়াব। মোবাইল তোমার আছে আমি জানি, আওয়াজ বন্ধ করো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আপনি যদি আমাদের মাফ করে দেন, আল্লাহ কেউ আপনার জিগাইব না কি লিখে মাফ করলি, ঠিক না বেটি? শেখ হাসিনা 15 বছর কাজ করতে তার অনেক কৈফিয়ত দেওয়া লাগছে, যার যেগুলা হে মন মতো করছে তার খেসারত এখন বিডির দিতে হইব, ঠিক না বেটি? জোরে কোন তার আমলা সামলা এমপি মন্ত্রী যেগুলা লেগাম হিম ভাবে বেগম পাড়ায় বাড়ি করছে, বেগম পাড়া লন্ডনে, আমেরিকায় যারা বাড়ি করছে, সুইস ব্যাংকে টাকা জমায়া প্রত্যেকটা বাড়ি ডাক্তার ইউনুসকে বলবো বিক্রি করে আমার দেশের সম্পদ ফিরে নিয়ে আসেন। বাংলাদেশে কেন এত ঋণী থাকবে? ওগুলার সব বিক্রি করে কোন আমার রিক্সা চালকের পয়সা, আমি ইলিয়াস রহমান জিহাদির পয়সা, রেমিটেন্সের পয়সা, আমার প্রবাসী ভাইদের পয়সা আপনারা আমলা সামলারা নিয়ে ওইখানে বাড়ি কিনবে, আর আমরা হেনে বইয়া ঋণের বোঝা নিয়ে হাঁটবো, চলতে পারে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? রাজি আল্লাহকে তো হাত দেখায় দাও। এই তাকবীরদের মতো কোনো চান্দু নাই। ইনশাআল্লাহ নবীজির শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই কথাটা এতই টেস্টফুল, আপনি জানেন এই কথা যদি কেউ বলে ও নবীর মৃত্যুর আগে স্বপ্নে দেখতে পারবে। এই লোককে একটু কুতু কুতু দাও তো, এই চোখ মেলে এটা নাই জানে, গেঞ্জি গাই দেবে বেড়াই যায় সামনে বইয়া, এত ঘুমটা ওই রাস্তায় যে বহগা তুমি মগা, সারা রাত খালি বলল লোকে গুতাগুতি করছে, এখানে জিমাইতেছে বেড়ায়। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আমার মাহফিলে ঘুমানোর কোনো সিস্টেম নাই, ঘুমাইলে আস্তে করে উঠে যে ওই পিছনে যে চেয়ারে নেছে হয়ে দেন গা, কারণ বোর কাছে বলে আছে নওয়াজের মোনাজাত করে আইব, গেল তো বোর হাতে ঠোনা খাইবা, সব বেটার আমার শুনে তুই মগাইছিস কে? বোর ঠোনার দর থাকলে বয়ে থাকো, কিন্তু ঘুমানো যাবে না। মাঝে মাঝে চোখে এমনি ডলা দাও। ইলিয়াস রহমান জিহাদি গতবার আসতে যায়, আসতে পারে নাই, কথা বলেন না কেন? আজকেও কিন্তু আসা অনিশ্চিত ছিল, আপনি জানেন না। আমার গাড়ি কিন্তু রয়েছে সেই শেরপুর গ্যারেজে,
গাড়ি এই 6 ঘন্টা ধরে কাজ কর 7 ঘন্টা ধরে কাজ করতেছে, এখনো শুনলাম 2 ঘন্টা লাগবে। ভাই গাড়ি আর মানুষের বডি একই রকম। এতদিন গাড়িটা চললো, আজকে সকালে স্টার্ট নেয় না, স্টার্টের সেলফ দেখতে যাইয়া আরো 12টা রোগ দাঁড়াইছে। একজনে জ্বললে হসপিটালে গেছে, ব্লাড পরীক্ষা দিছে, আগা, মুতা, কাশ, বমি যা আছে সব। ডাক্তার কয় ভাই কোনটা বাদ দেব, সব রোগই তো তোমার আছে। গাড়ির অবস্থা তাই। লাস্টে কি কয় জানেন? আপনার ডায়াবেটিস আছে এবং আপনার গ্যাসের প্রবলেম বেশি, আপনার কিডনি বেড়ে গেছে, আরো সমস্যা আছে, বলা যাবে না। ওই আরো বলা যাবে না, ওর ভিতরে আরো রোগ রয়েছে। কথা কর না কেন? মানুষের বডি যেরকম গাড়িও সেরকম। তবে আমি আমার জীবনে এত দূর গাড়ি রেখে সিএনজি দিয়ে ওয়াজে আসার ইতিহাস কম আছে। আজকে কেন আসছি জানেন? এই কোরআন আমার সামনে, গত বছরের মাহফিলটা মিস হয়েছে এই গাড়ির কারণে। মনে মনে কইছি এবারও যদি গাড়ির অজুহাত দিয়ে না যাই, বেটারা কবে এটা বাটপার, চোর, এটা চোর। কথা কর না কেন? জানকে বাজি রেখে রিক্স লইয়া, কারণ সিএনজি দিয়ে আসা কত কষ্ট আপনারা জানেন। তারপরে আমি আমার ভাইদের কষ্টকে লাগবো করার জন্য আল্লাহ হাজির করে দিয়েছেন। আপনি খুশি না বেজার? খুশি। শেরপুরি থেকে আসলাম, কোনো জাম নাই, জাম পাইলাম আপনাকে নেত্রকোনা শহরে আইয়া। আবার শহরের পুলিশ ওরে জারি দিল রে, লঙে ঢুকাইতে আইসি অস্ট্রেলিয়া ধর্ম, পুলিশে শুরু করছে জারি। যখন শুনছি ইলিয়াসের রহমান জিহাদি গাড়িতে, তখন আর কিছু কয় না। আল্লাহ শুকর, পুলিশ যেই পরিমাণ অত্যাচার আমাদের পরে করেছে, তার বিচার আল্লাহর জমিনে হয়ে গেছে। পুলিশ যতগুলো পুরায়া মারছে, পুলিশ যেগুলো মার খাইছে, এইগুলা তাকে প্রাপ্য ছিল। কথা বলতে হবে। যেই পরিমাণ জনগণের উপর অত্যাচার করছে, এটা যা হইছে, এগুলা তাদের নসিবে আসিল। এটা মনে রাখতে হবে। পুলিশ যদি এরপরে বার্জিডিং করে, বিচার আর একটা হবে, জাতার চড়ে তেলা চোরা হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। বাজান, আমি আপনাদের সামনে কোরআন শরীফের কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। সর্বপ্রথমে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। সমস্ত শক্তি দিয়ে আমার মাওলারে খুশি করবেন। আল্লাহু আকবার বলে কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। যে কথাগুলো আমার জবান দিয়ে আল্লাহ বের করলেন, এই কথাগুলো কার? আল্লাহ। বুঝুন, এই কথাগুলো এতই দামি কথা, এই কথাগুলো এতই দামি, পৃথিবীতে এই কথাগুলোর মতো দামি কোনো কথা নাই। কথা বলেন আরো জোরে, আরো জোরে। এই কথাগুলোর বিরুদ্ধে পৃথিবীর সব নাস্তিক গুলা লেগে গেছে। জীবন চলে যাবে, এই কথাগুলাকে কেউ চলায় দিতে পারবে না। জীবন চলে যাবে, এই কথাগুলো কেউ ব্যান করতে পারবে না। কথা ঠিক না ভাই? এই কথাগুলোর জন্য আমার বিশ্ব নবীর জবানকে বন্ধ করতে চেয়েছিল। উহুদের মাঠে আমার নবীকে ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বল্লমের আঘাত দিয়ে দুটি দাঁত ভেঙে দিয়েছিল। কথা বলেন না কেন? নবীর জবান দিয়ে কি কথা বন্ধ করতে পেরেছে? হ্যাঁ, শোনেন তাহলে এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না?
গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। যদি তারে বুঝাই এই কথাগুলা বলতে পারেন, তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে, আদর করে মোদের তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলে। আমার আল্লাহ বলে বান্দারে, তুই যখন নিজের গুনার কথা মনে করিয়া কাঁদবি, আমি তোর সামনে ডিক্লারে দিছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরান রহিমা। বান্দা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, কোন একদিন ভয়ে যদি আমার আল্লাহর ভয়ে আমার ভয়ে যদি গুনার কাজ ছেড়ে দিয়ে ঈমানটা তাজা রেখে আমলের খাতা খুলে যদি খালেস তওবা করতে পারোস, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের গুনাহ মাফ করব তো করবই। ওই মাপের জায়গাটা কালো জায়গাটা, সাইয়ে মানে কালা, গুনাহের কালো জায়গাটা সাইয়্যাতিহিম হাসানা আমি সাদা দিয়া নেক দিয়া ভরপুর করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি তোদের শেখ হাসিনার মতো না, আমি খালেদার মতো না, আমি ডোনাল্ড ট্রাম্পের মতো না, আমি বারাক ওবামার মতো না, আমি সৌদের বাদশার মতো না, আমি এমন একজন বাদশা। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি এমন একজন গফুরুর রহিম। তুই গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। আমি এমন একজন বাদশা, যেরকম মারহাবা। বাবা আমি জানি অনেকে গুনাহ করে এখানে বইছেন, সব গুনার কথা মনে করে আজকে কাঁদবেন। আমি জানি না এই মজমার মধ্যে কার যেন মা নাই। আমি সারাটা জীবন মার পক্ষে ওয়াজ করি, বাবার পক্ষে ওয়াজ করি, কেন জানো? আজকে যুব সমাজ মা বাবারে মাইরা ঘরেতে বাইর করে দেয়। আজকে মানুষ জানোয়ারের চাইতে বেশি খারাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তা না হলে যেই মুনতাহা কয় বছরের মাইয়া, 6 বছরের মাইয়াটা রে, এই জালিম মহিলা কিভাবে গলা টিপটা মারলো রে। হয়তো আরে গলা টিপা ধরার সময় বুকের উপরে বইছিল এই জালিম রে। ও বাসার লেগে না জানি কত কষ্ট করছিল, কত কাকুতি মিনতি করে বলতে চাইছিল, তুমি আমারে মাইরো না, আমার বাঁচতে অনেক ইচ্ছা হয়, আমার বাঁচতে খুব ইচ্ছা হয়, আমারে মারিস না, তুই আমারে মারতাছস। আমিও যার কাছে যাইতেছি, তুইও তার কাছে আসবি। কিন্তু আমি যদি ডাক দিয়ে বলি, মালিক ও আমার সুন্দর জীবনটারে তস তস করে দে, আমার মা বাবার চোখের পানি ফেলাই আমার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ
ওর জীবনের সব নেক আমলগুলো আমার মা বাবার অ্যাকাউন্টে দাও, আর আমি বাঁচতে চাইছিলাম, ও আমারে বাঁচতে দেয় নাই, ওরে জাহান্নামের হাত থেকে বাঁচাবা না।